এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি যে সিনেমাটা এক্সপ্লেন করতে চলেছি এটি একটি অসাধারণ কোরিয়ান রোমান্টিক লাভ স্টোরি মুভি যার নাম ফিমেল সিও লাভ মি, যেখানে দেখানো হয়েছে একজন অহংকারী ফিমেল সিও কিভাবে তার কর্মচারীর প্রেমে পড়ে যায় আর তাকে পাওয়ার জন্য সে অনেক মজার কাণ্ড করে। চলুন তাহলে শুরু করা যাক। গল্পের শুরুতে এই গল্পের নায়িকা উইকে দেখানো হয়। উই হচ্ছে এই শপিং মলের মালিক। তার সবকিছু গোছানো এবং পরিষ্কার দেখা পছন্দ। একদিন সে তার শপে এসে সেলফে ময়লা দেখতে পায় এবং ব্যাগগুলো অগোছালো ছিল। এর জন্য শপের কর্মীকে সে চাকরি থেকে বের করে দেয়। তারপর সে তার শপে একটি ছেলেকে দেখে তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। ছেলেটির নাম গুয়া। তখন একজন মহিলা কাস্টমার এসে বলেন সে একটি প্রোডাক্ট কিনেছে কিন্তু প্রোডাক্টটা ভালো নয়। সে শপের মালিককে বাজে কথা বলছিল। উইয়ের ম্যানেজার এসব তাকে না দেখানোর জন্য অনেকভাবে চেষ্টা করে, কিন্তু উই দেখে পেলে সে কাস্টমারের সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। তখন গুয়ান সেখানে আসে। সেই কাস্টমার মহিলাকে একটু অফার দেয় আর বলে আপনি আমাদের মলে শপিং এবং মেকআপ করলে আপনাকে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে। এটা শুনে মহিলা তার ঝগড়া বন্ধ করে বলে এই সেলসম্যান অনেক স্মার্ট আর ও কত সুন্দরভাবে সিচুয়েশন হ্যান্ডেল করেছে। অন্যদিকে উইয়ের ম্যানেজার তাকে বলে এই সেলসম্যানের নাম হচ্ছে গুয়ান। সে আজও জয়েন করেছে এবং সে তার আগের কোম্পানিতে টপ সেলার ছিল। সন্ধ্যায় নতুন এমপ্লয়ীদের ওয়েলকাম পার্টিতে উই অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে আর মাতাল হয়ে পুরুষদের ওয়াশরুমে চলে আসে। সেখানে গুয়ামকে দেখে সে বলে তুমি কি আমাকে ফলো করছো? তখন বলে এটা জেন্টস ওয়াশরুম। উই দেখে সত্যি সে জেন্টস ওয়াশরুমে ঢুকে পড়েছে। হঠাৎ উই গুয়ানের উপর পড়ে যায় আর অনিচ্ছাকৃতভাবে সে গুয়ানের বেড নিয়ে চলে যায়। গুয়ান তার পিছু পিছু আসে। উই তাকে জিজ্ঞাসা করে সকালে কেন সাহায্য করেছিল, আমাকে পছন্দ করতে শুরু করেছো নাকি? গুয়াং বলে আমি আপনাকে পছন্দ করি না, আমি শুধু সমস্যার সমাধান করতে চেয়েছি। উইয়ের ড্রিঙ্কসের নেশা কেটে যাওয়ার পর তাকে ওয়াশরুমে দেখা যায়। সে মাতাল অবস্থায় গুয়াংকে কি বলেছিল সেটা ভেবে খুব গিল্টি ফিল করছিল। পরদিন উই শপে গুয়াংকে দেখে সে একটি কাস্টমারের হাত ধরে প্রোডাক্ট সম্পর্কে বলছিল, যা দেখে উই জেলাস হয়ে তাকে বলে আমি এখানে সব জিনিস কিনবো। গুয়াং তাকে বাইরে নিয়ে বলে এসব কেন করছেন? সে বলে আমি তোমার সেলস বাড়ানোতে সাহায্য করছি। এটা বলে সে গুয়াংকে মার্কেটিং ম্যানেজার পদে প্রমোশন দিতে চায়, কিন্তু গুয়াং তাকে না করে দিয়ে বলে আসলে আপনি আমাকে পছন্দ করেন, তাই আমাকে অন্য মেয়েদের সাথে দেখে আপনি জেলাস ফিল করছেন। তখনই শপের আরেকজন এমপ্লয়ি ইউজের সাথে কাস্টমারের ঝগড়া লেগে যায়, তাই গুয়াং এটা সমাধান করতে ভেতরে চলে আসে। উই তখন মনে মনে বলে পৃথিবীতে এই প্রথম ছেলে যে কিনা আমাকে রিজেক্ট করেছে। পরবর্তী সিনেও উইকে জিমে দেখানো হয়। তার জিম ট্রেনার এবং বন্ধু ইয়ং তাকে পছন্দ করে। সে সবসময় তাকে ইমপ্রেস করার নতুন কৌশল খুঁজে বের করে। প্রতিদিনের মতো আজও যখন সে তাকে ইমপ্রেস করার চেষ্টা করছিল তখন উই রেগে যায়। ইয়ং তাকে জিজ্ঞাসা করে আজ কেন সে এত রেগে আছে। উই বলে শপিং মলে একটা নতুন এমপ্লয়ি এসেছে, সে নিজেকে অনেক বেশি হ্যান্ডসাম মনে করে, তাকে উচিত শিক্ষা দিতে হবে। এরপর মলে দেখা যায় ইউজি এবং আরেকজন কর্মী উইয়ের সম্পর্কে কথা বলছিল। তারা বলে যখন থেকে মিস উই কোম্পানির মালিক হয়েছে তখন থেকে অনেক এমপ্লয়ি তার আচরণে বিরক্ত হয়ে চাকরি ছেড়ে দিয়েছে। তাদের কথাগুলো গুয়ান শুনছিল। তখনই মলে কয়েকজন লোক এসে ভাঙচুর শুরু করে, বলে এই মলের সমস্ত প্রোডাক্ট নকল আর দামও অনেক বেশি। উই এসে বলে এসব বন্ধ করে এখান থেকে চলে যাও, কিন্তু তারা উইয়ের সাথে বাজে আচরণ করে এবং তাকে মারতে চায়। তখন গুয়াং তাদেরকে মেরে উইকে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। গুয়াং বলে আপনি সবার সাথে উচ্চ সুরে কথা বলেন কেন? এর জন্য আপনাকে কেউ পছন্দ করে না। কিন্তু উই তার এসব কথা না শুনে বলে তুমি আমাকে আপনি করে বলছো কেন? তুমি চাইলে আমাকে নাম ধরে ডাকতে পারো। এইসব শুনে গুয়াং রাগান্বিত হয়ে বলে আমি আপনাকে সবসময় বাঁচাতে পারবো না, আপনি সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর গুয়ানকে টিউশন ক্লাসে দেখা যায়। সে তার বইয়ের মধ্যে একটি চিঠি দেখে। সেখানে লেখা ছিল আজ রাত 8টায় উইয়ের সাথে দেখা করতে এই ঠিকানায় চলে এসো। গুয়ান চিঠিটা ডাস্টবিনে ফেলে দেয়। অন্যদিকে উই গুয়ানের জন্য অপেক্ষা করতে থাকে। উইয়ের ম্যানেজার তাকে বলে গুয়ান টিউশন ক্লাসে গিয়েছে, এর জন্য হয়তো সে আসতে পারেনি। এরপর সে নিজেই গুয়ানের টিউশন ক্লাসের সামনে চলে আসে এবং গুয়ানকে জিজ্ঞাসা করে তুমি কেন আমাকে ইগনোর করছো, আমার সাথে দেখা করতে আসোনি কেন? সে বলে আমি ব্যস্ত ছিলাম। তখন উই তাকে তার গাড়ির চাবি দিয়ে বলে এখন থেকে তুমি আমার জন্য কাজ করবে, তোমাকে টিউশনি চেয়ে বেশি টাকা দেব। গুয়ান গাড়ির চাবি না নিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। অন্যদিকে উইয়ের ফিয়ন্সে জিমকে দেখানো হয়, যার সাথে উইয়ের বিয়ে ঠিক হয়েছে। সে হচ্ছে উইয়ের বাবার বন্ধুর ছেলে। সে উইকে খুব পছন্দ করে, কিন্তু উই তাকে পছন্দ করে না।
কারণ সে কোনো কাজ করে না, শুধু তার বাবার টাকা দিয়ে চলে। সে উইকে বলে আগামীকাল তাদের ফ্যামিলি পার্টিতে জয়েন করতে, কিন্তু উই রাজি হয় না। উই তার উল্টোপাল্টা আচরণ দেখে বিরক্ত হয়ে চলে যেতে চায়। তখন জিম উইকে একটি উপহার দেয়, কিন্তু উপহারটি ভুলবশত নিচে পড়ে যায়। তখন একটি গাড়ি এসে উপহারটি নষ্ট করে দেয়। এতে জিমের প্রচন্ড মন খারাপ হয়। তাই উই বাধ্য হয়ে বলে আগামীকাল সে জিমের পার্টিতে জয়েন করবে। পরদিন সে মলে ঢুকতে গুয়ানকে দেখে তার সাথে কথা বলতে চায়, কিন্তু তার আগে সেখানে জিম চলে আসে। সে বলে, তুমি কাল বলেছিলে আমার সাথে পার্টিতে যাবে। উইয়ের তখন অনিচ্ছা থাকা সত্ত্বেও পার্টিতে যেতে হয়। পরের দিন জিমের পরিবার এবং তাদের পরিবার একসাথে লাঞ্চ করছিল। তারা তাদের ব্যবহৃত জিনিসের ব্র্যান্ড নিয়ে কথা বলছিল। এতে উই বিরক্ত হয়ে সেখান থেকে চলে আসে। এরপর সে গুয়াংকে বলে, আমি চাই তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও। গুয়াং বলে, আমি আগেই তোমাকে না করেছি। তখন সে বলে, মাত্র 1 মাসের জন্য আমার বয়ফ্রেন্ড হও, তারপর তোমাকে এই মলে ম্যানেজার বানিয়ে দেব এবং বছরে 20 দিন ছুটি দেব। এটা শুনেও সে না বলে দেয়। তখন উই বলে, আমি তোমাকে 2 দিন সময় দিলাম, আমাকে ভেবে জানাবে। পরে উই গাড়িতে উঠে দেখতে পায় উইয়ানকে একটি মেয়ে জড়িয়ে ধরেছে। পরবর্তী সিনে গুয়ানকে ওই মেয়ের সাথে ডিনার করতে দেখা যায়। ওই মেয়েটি হচ্ছে গুই। সে আসলে গুয়ানের ছোট বোন। তাদের কথা শুনে বোঝা যায় গুয়ানের বাবা ঋণগ্রস্ত ছিল, যা তাকে পরিশোধ করতে হবে। আর তাই গুয়ান দিনরাত কাজ করে। আর তার বোন গুয়ের ইচ্ছা অন্য দেশে গিয়ে পড়াশোনা করবে, কিন্তু স্কলারশিপ না পাওয়ায় তার মন খারাপ হয়েছিল। আর গুয়ান তখন তাকে বলে, তুমি মন খারাপ করছো কেন? আমি অবশ্যই তোমাকে বাইরে পড়তে পাঠাবো। অন্যদিকে জিমে ইয়ং এবং উইকে দেখানো হয়। সেখানে ইয়ং উইকে ইমপ্রেস করার চেষ্টা করছিল। তাই উই তাকে বলে, আমি গুয়ানকে পছন্দ করি, তুমি এসব বন্ধ করো। তখন ইয়ং বলে, তুমি যাকে পছন্দ করো তার সম্পর্কে কি জানো? হয়তোবা তার গার্লফ্রেন্ড রয়েছে। এটা শুনে উইয়ের গত রাতের কথা মনে পড়ে। তাই সে ইয়ংকে বলে, কিভাবে ওর সম্পর্কে জানবো? তখন ইয়ং বলে, ফ্যামিলি পিকনিকের আয়োজন করো। সেখানে যদি তার পরিবারের সাথে তোমার পরিচয় করিয়ে দেয়, তাহলে বুঝতে পারবে সেও তোমাকে পছন্দ করে কিনা। পরের দিন উইয়ের ফ্রেন্ডের সাথে ফ্যামিলি পিকনিকের দৃশ্য দেখানো হয়। সেখানে গুয়াংয়ের সাথে কেউ আসেনি। তখন উই গুয়াংকে জিজ্ঞাসা করে, তোমার সাথে কেউ আসেনি কেন? আচ্ছা যাই হোক, তুমি কি কাউকে পছন্দ করো? গুয়াং বলে, তাতে তোমার কি? এরপর তারা সবাই মিলে গেম খেলে। খেলা শেষে সবাই গিফট নিচ্ছিল। তখন গুয়াং উইকে দেখতে না পেয়ে চারদিকে খুঁজতে শুরু করে। যখন তাকে খুঁজে পায় তখন সে রেল স্টেশনে বসে ড্রিঙ্কস করছিল। গুয়ান তার কাছে আসলে উই তাকে বলে, আমি কি এতটাই বদমেজাজি যে কেউ আমাকে পছন্দ করে না? আমি এই শপিং মলের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেব। গুয়াং বলে, তুমি যেমন আছো সেরকমই ঠিক আছো। উই বলে, তাহলে তুমি কেন আমাকে পছন্দ করো না? তুমি কি জানো আমি ছোটবেলায় এরকম ছিলাম না। আসলে উই ছোটবেলায় এরকম বদমেজাজে ছিল না। তাকে বলা হয়েছিল সফল ব্যক্তি হতে হলে তাকে অনেক বেশি স্ট্রিট এবং রুট হতে হবে। গুয়াং তার কান্না থামিয়ে তাকে সেখান থেকে নিয়ে আসে। পরদিন উইকে জিমে দেখানো হয়। সেখানে ইয়ং তাকে জিজ্ঞাসা করে, গত রাতে গেম শেষে কোথায় গিয়েছিল? উই বলে, আমার কিছু মনে নেই। তখন হঠাৎ করে তার মনে পড়ে সে একটি বইয়ে পড়েছিল, কাউকে ভালোবেসে আটকে রাখতে হলে তাকে জেলাস ফিল করাতে হবে। এরপর মলে জিমকে দেখা যায়। সে উইকে ফুল এবং ডায়মন্ডের নেকলেস উপহার দেয়, কিন্তু বক্সে নেকলেস ছিল না। দোকানদার জিমকে বলে, তুমি যে টাকা দিয়েছো সেই টাকায় শুধু এই বক্সটাই পাবে। তখনই ট্যাক্সি ড্রাইভার এসে তার ভাড়া চায়। এসব গুয়াং তার শপে কাজ করা অবস্থায় দেখছিল আর হাসছিল। আসলে উই গুয়াংকে জেলাস ফিল করাতে চেয়েছিল, কিন্তু জিমের আচরণের সে রেগে সেখান থেকে চলে আসে। এরপর সে গুয়াংয়ের শপে কসমেটিক কিনতে আসে। গুয়াং তাকে বলে, তোমার এসব করার প্রয়োজন নেই। তখন জিম এসে উইকে বলে, আজ রাতে আমার সাথে ডিনার করবে। উই না করে, কিন্তু জিম তাকে বারবার রিকোয়েস্ট করে। তখন উই গুয়ানের হাত ধরে বলে, আজ রাতে আমি ওর সাথে ডিনার করব, তাই তোমার সাথে যেতে পারবো না। জিম উইকে জোর করে নিয়ে যেতে চায়। তখন গুয়াং তাকে বাধা দেয়। জিম গুয়াংকে বলে, তুমি কি আমাকে বাধা দেওয়া? সে বলে, আমি উইয়ের বয়ফ্রেন্ড। যা শুনে জিম গুয়াংকে চর মারে। তখন শপের বাইরে ভেতরের মানুষ এইসব ভিডিও করছিল, তাই জিম সেখান থেকে চলে যায়। পরের দিন উই গুয়াংয়ের টিউশন ক্লাসে এসে জানতে পারে গুয়ান অসুস্থ। তাই সে তার বাসায় চলে আসে। উই গুয়াংকে জিজ্ঞাসা করে, তুমি বলনি কেন তুমি অসুস্থ? এই অসুস্থ শরীর নিয়ে তুমি কেন কাজ করেছিলে? আজ থেকে সুস্থ হওয়া পর্যন্ত তোমার ছুটি। তারপর উই ইউটিউব দেখে চিকেন স্যুপ রান্না করে এনে বলে, তুমি প্রথম ব্যক্তি যার জন্য আমি রান্না করেছি। গুয়াং স্যুপটি মুখে দেয়। তার খাওয়া দেখে উই স্যুপটি টেস্ট করে বুঝতে পারে খাবারটি অনেক জঘন্য হয়েছে। তারপর যখন উই রুম থেকে বাইরে আসে তখন গুয়াংয়ের বোনকে দেখে সে রেগে যায়।
আর বলে তোমার বয়ফ্রেন্ডের প্রতি লক্ষ্য রেখো, সুস্থ হলে তাকে কাজ আসতে বলবে। গুই উইয়ের অ্যাটিটিউড দেখে বলে, আপনি নিশ্চয়ই মিস উই, আসলে আপনি ভুল করছেন, সে হচ্ছে আমার ভাই। এটা শুনে উই হতবাক হয়ে যায়। এরপরে সে ইয়ংকে সবকিছু খুলে বলে আর কান্না করতে থাকে। তখন আবার সেই বইয়ের কথা মনে পড়ে। পরদিন উই গুয়াংয়ের সভা আসে। তাকে দেখে গুয়াং তার কাছে আসে, কিন্তু উই তার সাথে কোনো কথা বলে না। সে তার অন্য এমপ্লয়ি ইউজিকে বলে, তুমি রেডি হয়ে যাও, তোমাকে মলের প্রমোশনাল শুটের জন্য সিলেক্ট করা হয়েছে। তখন গুয়াং তার সাথে কথা বলতে আসে। ইয়ংও তাদের মাঝখানে চলে আসে। গুয়াং বলে, আমি তার সাথে জরুরি কথা বলবো, তাই তুমি এখান থেকে যাও। উই তখন ইয়ং এর হাত জড়িয়ে ধরে। এটা দেখে গুয়াং অবাক হয়ে যায় আর জেলাস ফিল করে। সন্ধ্যায় উই যখন বাড়ি যাচ্ছিল তখন গুয়াং তাকে বলে, তোমার সাথে জরুরি কথা আছে। এই কথা বলে তাকে বাড়িতে নিয়ে আসে, তার জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করে। গুয়াং উইকে বলে, তুমি কারোর জন্য বদলে যেও না, তোমার এই অ্যাটিটিউড তোমার সাথে শুট করে। আসলে আমি আগে তোমাকে পছন্দ করতাম না, কিন্তু আমি এখন তোমার প্রেমে পড়ে গেছি। তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এসব শুনে উই ভাবে সে হয়তো স্বপ্ন দেখছে। পরবর্তী সিনে গুয়াং এর বোন বাসায় এসে একটি ওয়ালমেট দেখে খুব খুশি হয়ে যায়। সে টেবিলে 2টি প্লেট দেখে গুয়াংকে জিজ্ঞাসা করে, বদমেজাজে উই এখানে এসেছিল তাই না? গুয়াং তাকে বলে, তুমি তাকে আর এসব বলো না, এখন থেকে সে আমার গার্লফ্রেন্ড, আর ওই ওয়ালমেট সে তোমাকে গিফট করেছে। কিন্তু গুই রেগে গিয়ে সেখান থেকে চলে যায় আর বলে, আমি এখানে আর আসবো না, এখন থেকে আমি হোস্টেলে থাকবো। পরদিন গুয়াং উইয়ের সাথে শুট করতে আসে। যখন তারা স্পটটি ঘুরে দেখছিল তখন মৌমাছি তাদের উপর আক্রমণ করে আর তারা সবাই পালাতে থাকে। গুয়াং পড়ে গিয়ে মুখে আঘাত পায়। উই তখন খুব যত্ন করে তাকে ব্যান্ডেজ করে দেয়। রাতে গুয়াং উইয়ের রুমে যেতে চায়, কিন্তু দরজার সামনে এসে নক না করে সে চলে যাচ্ছিল। তখনই হঠাৎ উই চিৎকার করে দৌড়ে এসে গুয়াং এর কোলে উঠে পড়ে আর বলে, আমার রুমের তেলাপোকা। গুয়াং তার রুমে গিয়ে দেখে একটি তেলাপোকা, সেই তেলাপোকাটিকে মেরে ফেলে। তখন উই গুয়াংকে জিজ্ঞাসা করে, তুমি সবকিছু এত সহজে সমাধান করো কি করে? তোমার সাথে থাকলে মনে হয় পৃথিবীতে কোনো সমস্যাই নেই। গুয়াং বলে, আমি ছোটবেলায় এরকম ছিলাম না। মা মারা যাওয়ার পর বাবা আমাদের ছেড়ে চলে যায়। সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের সাথে কিভাবে মিলেমিশে চলতে হয় তা শিখেছি। পরদিন সকালে ইউজি এসে বলে সে অসুস্থ, তাই সে কোম্পানির প্রমোশনের শুটিং করতে পারবে না। আসলে সে জেনে গিয়েছিল উই আর গুয়াং এর মধ্যে অ্যাফেয়ার চলছে, তাই সে তাদের বন্ডিং বাড়াতে উইকে বাকি শুট করতে বলে। উই রাজি হয়ে যায়। শুটিং এর সময় ফটোগ্রাফার তাদের ছবি একসাথে তুলছিল না। তখন উই ফটোগ্রাফারের চোখের দিকে তাকে বুঝতে পারে সে হচ্ছে জিম। উই জিমকে বলে, তুমি আমার পিছু নিয়েছো কেন? জিম তাকে বলে, আমি তোমার ফিয়ন্সে, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। উই জিমকে বলে, তুমি আমার ফ্যামিলি ফ্রেন্ড, এর জন্য এতদিন তোমার এসব সহ্য করেছি, তুমি এখান থেকে চলে যাও। পরবর্তী সিনে গুয়াং এবং উইয়ের ফটো পুরো শহরে দেখাচ্ছিল। ইয়ং ফটোগুলো দেখে খুব মন খারাপ করে। পরে গুয়াং তার বোনকে উইয়ের সাথে দেখা করাতে শপে নিয়ে আসে। গুই তার ব্যবহারের জন্য উইয়ের কাছে ক্ষমা চায়। উই তাকে শপের সবচেয়ে দামি নেল পলিশ গিফট করে। এরপর গুয়াং এর পাশে বসে তারা লাঞ্চ করছিল। তখন গুই এসে বলে সে স্কলারশিপ পেয়েছে। গুই উইকে বলে, আমি অন্য দেশে চলে যাচ্ছি, আজকের পর থেকে আমার ভাইয়ের সমস্ত দায়িত্ব তোমার। এরপরে গুয়াং আর উই প্রথমবারের মতো পার্কে ডেট করতে আসে। গুয়াং পার্কে আলো জ্বালিয়ে উইকে সারপ্রাইজ দেয় এবং তারা একজন অপরজনকে ভালোবেসে জড়িয়ে ধরে। আর এখানে গল্পটির সমাপ্তি ঘটে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে।